হ্যালো এভরিওয়ান, তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। শীতকালের একটা স্পেশাল রেসিপি বলতে পারো, এটা যা ভালো লাগে না খেতে। তো চলো পুরো রেসিপিটা দেখতে থাকো। তার জন্য নিয়ে নিয়েছি এখানে মূলাকে ঝিরি করে কেটে মূলাটা ভাপ দিয়ে নিয়েছি। আর এদিকে আধা কাপের মতো মসুর ডাল নিয়েছি। তো মসুর ডালটাকে না বেশ কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। এখন আর একটু এই যে ডালটার সাথে সেদ্ধ করে নেবো, বেশ তাহলে হয়ে যাবে মূলটার সাথে। তো এদিকে দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে এবারে দিয়ে দিলাম শুকনো লঙ্কা কয়েকটা, দিয়ে দিলাম কালো জিরে। তো কালো জিরেটা দিয়ে তারপরে এই যে দেখো আগে থেকে যে ভাপ দিয়েছিলাম মুলোটা, ওই মুলোটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর সাথে কিন্তু আবার কয়েকটা কাঁচা লঙ্কা আমি চির করে দিয়ে দিয়েছি। এখানে 5-6টার মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। বেশি একটা ঝালও হবে না এটা, আবার একটু যদি হালকা ঝালও না হয় সেটাও আবার ভালো লাগে না। তো আমি তো শুকনো লঙ্কা ঠাকাতে দিয়েছি, তাই 5-6টা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এখানে মুলোটার মধ্যে হলুদ আর একটু নুন দিলাম পরিমাণ মতো, দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু এখন ঢাকা দিয়ে দেবো। আগে তো ভাপ দিয়েছিলাম কিন্তু আমি তো অতটা সেদ্ধ করিনি, তো তার জন্য দেখো এবারে ঢাকা দিয়ে আমি কিন্তু মুলোটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। নিয়ে এবারে দেখো হালকা আছে অনেকটা সময় একটু মুলোটা সেদ্ধ করলাম। তারপরে এই যে দেখো এবারে আমি এই আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এবার আর ঢাকা দেবো না, এইভাবে মুলোটাকে একটু ফ্রাই করে নেবো তেলটার মধ্যে। তো এই যে দেখো এদিকে কিন্তু মুলোটা আমার মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে। এবারে আগে থেকে যে মুসুর ডালটা আমি সেদ্ধ করেছিলাম আদা সেদ্ধ, ওই মুসুর ডালটাও কিন্তু দিয়ে দিয়েছি। বেশিরভাগটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আর একটুখানি জল দেবো, মুলোটার ডালটা একসাথে মিক্সড হয়ে আর একটু সেদ্ধ হয়ে যাবে, বেশ তাহলেই মানে আমার মুলো বটি কিন্তু হয়ে গেছে। এটা সকালে যদি গরম ভাতে খাও না, এটা রুটির সাথেও ভালো লাগে, পরোটার সাথেও ভালো লাগে, আবার ভাতের সাথেও ভালো লাগে, খুবই টেস্ট হয়। তো এদিকে দেখো এবারে কিন্তু আমি পরিমাণ মতো এখানে জলটা দিয়ে দেবো। এই যে দেখো যতটা জল দিচ্ছি ততটা কিন্তু ঝোল হবে না, এটা একটু শুকনো শুকনো হবে। তো আমি যাতে মুলোটার ডালটা আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়, তাই জন্য কিন্তু জলটা একটু দিয়ে দিলাম। আর এই যে দেখো এবারে কিন্তু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি এখন পরিমাণ মতো একটুখানি চিনিও দিয়ে দেবো। চিনিটা না দিলে কিন্তু টেস্টটা আসবে না। তো নুন তো আমি আগে দিয়েছিলাম, তারপরে ডালের মধ্যে আমি সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, তাই আলাদা করে নুনটা দিলাম না। এবারে মেন যেটা লাগবে সেটা হলো গিয়ে ধনেপাতা। তো উপর দিয়ে দেখো একটুখানি ধনেপাতাও কিন্তু দিয়ে দিয়েছি। ধনেপাতাটা দিলে যেমন আলাদা একটা স্মেল আসে। তো এবারে ধনেপাতাটা দিয়ে এই যে দেখো এরকম একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখনই কিন্তু আমি নামিয়ে নেব। আর এই যে দেখো মূলো বটি আমার রান্না কিন্তু কমপ্লিট। তোমরা এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে পারো। যারা খেয়েছো কমেন্ট করে বলবে, যারা খাওনি এক্ষুনি রেসিপিটা দেখে সাথে সাথে বানিয়ে খেয়ে নাও, খুবই টেস্ট হয়। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, কাল আবারও একটা নতুন রান্নার ভিডিওর সাথে দেখা হচ্ছে।